business. Yes, it is my business. কি বলেন আপনি? I said it is my business, Mrs. Joy Bhattacharya. আপনি এত ভালো ইংলিশ বলছেন। কে আপনি? সিঁদুরটা পড়ুন। না, আমি পড়বো না। জুবেদা, সিঁদুরটা পড়ো। শ্রুতি, শ্রুতি কি করছো তুমি এটা? মম এই গয়নাগুলো ওকে দিয়েছে, তুমি গয়নাগুলো খুলতে পারো না? নিতে পারে। হ্যাঁ ভাইয়া, ও নিতে পারে, 100 বার নিতে পারে। এটা ওর অধিকার, ওর প্রাপ্য। শ্রুতি, তুমি লেট করো না, গয়নাগুলো ওর কাছ থেকে নিয়ে নাও। নাও গয়নাগুলো নিয়ে নাও ওর কাছ থেকে। এত ভেবো না শ্রুতি, এত সময় নেই ভাবার। তুমি গয়নাগুলো এক্ষুনি ওর কাছ থেকে নিয়ে নাও। নিয়ে নাও গয়নাগুলো। ঠিকই তো, এগুলো তো আমার গয়না, এগুলো তো আমার গয়না। ও কেন পড়বে? এগুলো তো আমার। দাও আমাকে। শ্রুতি, দাও, শ্রুতি নো। দাও। এগুলো আমার, এগুলো আমার। দাও। আমি সিঁদুর পরবো না, আমি সিঁদুর পরবো না। আমি কেন ওর কাছে সিঁদুর পরবো? না 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 না, আমি সিঁদুর পরবো না, আমি পরবো না, সিঁদুর পরবো না। ভাইয়া, এটা তুই কি করলি? কি করলি তুই এটা? যে মেয়েটার সঙ্গে তোর আজ বাদে কাল বিয়ে, তুই তাকে মারলি ভাইয়া? আর বিয়ে দেখ কি হয়। ঠাকুর, হ্যালো, কে বলছেন? নর্থ বেঙ্গলে আপনাকে 30th মার্চ দেখা গিয়েছিল, আর সেই দিন থেকেই ঝিল মুখার্জি নিখোঁজ। ইউ আর ইন ডিপ ট্রাবল। হ্যালো হ্যালো হ্যালো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো, যদি থাকে বুঝবে না, কোনোদিনও বুঝবে না। দেখিতে না ছায়া, এখানে থাকবো না, এক মুহূর্ত থাকবো না। গাড়ি স্টার্ট দাও, যশো, এখান থেকে চলে যাও। মনে দেখো
যদি জল আসে আঁখে পা আপনি কিছু দেখেননি তো? আপনি কিছু দেখেননি? কিছু না, তাকিয়ে আছেন কেন? শুনুন, ওরা এক্ষুনি কলকাতায় ফিরে যাচ্ছে। কলকাতা, আমাদেরও ইমিডিয়েটলি কলকাতায় পৌঁছতে হবে। ফিরতে তো হবেই। যশোজিৎ মুখার্জি এনাক্ষী দেবীকে ভালোবাসতেন, মানে আপনার মৃতা শাশুড়ি মা, আপনার মৃতা শাশুড়ি মা। তার জন্য যশোজিৎ মুখার্জিকে এখানে ফিরতেই হবে। যশোজিৎ মুখার্জিকে এখানে তার জন্য ফিরতেই হবে। পুরো ব্যাপারটাই আমার কাছে একটা রহস্য। হঠাৎ করে বিশ্ব একটা মোটা টাকার কাজ পেয়ে গেল, আর তারপরে তার ক্লায়েন্ট তাকে নিমন্ত্রণ করে এই ধারে গোবিন্দপুরে নিয়ে এলো। তারপরে দেখলাম তারা সব আমাদের হেনস্থা করছে, যেন যেন ইচ্ছাকৃত আমাদের উপর কোনো শোধ তুলছে। তারপরে ওই বোরখাপড়া জুবেদা, তারপরে তমসা হঠাৎ করে সে নাচের সময় উপস্থিত। ব্যাপারটা কি যশো? আমি কথা বলে যাচ্ছি, তুমি চুপ করে আছো। কি বলবো, কি বলবো? আমি তো এসব কিছুর জন্য দায়ী নই। আমার তো মনে হচ্ছে তুমি দায়ী, তুমি দায়ী। নইলে হঠাৎ করে তুমি এসে নাক্ষীর বাড়িতে তার জন্মদিন পালন করো। তোমাদের পুরুষ মানুষদের না আমার চেনা আছে, তোমরা সব আগারও খাবে আবার গোড়ারও করবে। বিশ্বাস করো, আমি জানতাম না। যশো, কেউ তো একজন জানতো, হয় তুমি, নয় তোমার ছেলে সঞ্জু, নয়তো তৃতীয় কোনো ব্যক্তি। ড্যাড, মম, পিপিন কাউকে কিছু না জানি কোথায় চলে গেল। আমি জিজ্ঞেস করলে আমাকেও কোনো উত্তর দিল না। আর পিপিনের কপালে না আমি সিঁদুর দেখলাম। সে কি সিঁদুর? যশো, যশো, এমন তো নয় যে দিদি কোনো কলকাঠি নাড়ছে। দাঁড়াও, এখনই তোমরা আবার ননদ বৌদির ঝগড়া শুরু করো না। আমাকে অফিস যেতে হবে। মিস্টার চ্যাটার্জি ফোন করেছিলেন, অফিসে চোর ঢুকেছিল। তার মানে আপনি বলতে চাইছেন যে আমার চেম্বারে যা ক্যাশ ছিল সব চুরি গেছে? শুধু ক্যাশ নয় স্যার, আমার সন্দেহ কিছু ফাইলও মিসিং। ও, তাহলে তো শুধু চুরি উদ্দেশ্য ছিল না যশো। তার মানে কি সাবোটাজ করছে? আচ্ছা, সিকিউরিটি রাখলে তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চ্যাটার্জি, রাতে যে সিকিউরিটি ছিল তাকে ডাকুন। ইয়েস স্যার। এই, চুপ, একদম চুপ। আমরা সবাই টেনশনে মরছি, এখন ওরা ব্যয় করে বাবাকে ডাকতে শুরু করলো। যাও, চুপ, যাও। প্লিজ লীলা, এটা অফিস, সবার সামনে ওকে অপদস্থ করো না। থামো যশো, তুমি আর তোমার ছেলে মিলে আমাকে যা অপদস্থ করেছো, ওই মরা সতীনের বাড়িতে গিয়ে জানা কামও করেছো তোমরা। একবার বাড়ি যাই, তোমার ছেলের সর্বনাশ করে দেব। স্যার, চেম্বার থেকে কিছু ক্যাশ চুরি গেছে, আর সেই সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ফাইলসও পাওয়া যাচ্ছে না। রাতে তো আপনি ডিউটিতে ছিলেন, তাহলে চুরি হলো কি করে? কি হলো? তুমি চুপ করে আছো কেন? তুমি সাহেবকে সব খুলে বলো। তুমি কি রাতের বেলা কাউকে দেখেছিলে? কেউ কি অফিসে ঢুকেছিল? ওভাবে হবে না ড্যাড।
দু একটা না পড়লে মুখ খুলবে না। ঠিক বলেছিস, লাঠির ঢেঁকি চড়ে ওঠে না। এই রঞ্জু, বল অফিসে কে ঢুকেছিল? রঞ্জু বাবা, বল কে ঢুকেছিল অফিসে? রঞ্জু কে আছে? বল কে ঢুকেছিল? রঞ্জু, বল, নাকি তুই নিজেই চুরি করেছিস? রঞ্জু বাবা, ওকে মেরো না প্লিজ। বল। এই রঞ্জু, রঞ্জু ছাড়ো ওকে। ও অফিসের বহুদিনের পুরনো কর্মচারী, ও চোর নয়। তাহলে কি চুরিটা আপনি করেছেন? বড়দের সাথে কিভাবে কথা বলতে জানো না? যশো, তুমি একদম আমার ছেলের গায়ে হাত তুলবে না, বিশেষ করে এই সমস্ত পেটি কর্মচারীদের জন্য তো নয়। প্লিজ লীলা, এভাবে সিন ক্রিয়েট করো না। মিস্টার চ্যাটার্জিকে এভাবে অপমান করো না। চ্যাটার্জি, আই এম সরি। না স্যার, আপনি সরি বলছেন কেন? ম্যাডাম তো ঠিকই বলেছেন, আমরা সত্যি পেটি কর্মচারী। আমি বলি কি ম্যাডাম, আপনি পুলিশ ডাকুন, চোর ধরা পড়ুক। আর আমি যদি চোর হই, পুলিশ আমাকে কোমরের দড়ি পরিয়ে নিয়ে যাক, তবে আমার ধারণা কিছু করতে কেউটে বেরোবে। কেউটে কি ঢোঁড়া সেটা পুলিশ বুঝবে। এক সেকেন্ড। অফিসে পুলিশ আসবে না। আমি আমার অফিসের সমস্ত কর্মচারীকে বিশ্বাস করি, আমার পরিবারের লোকদের থেকেও। যশো, 5-6 লাখ টাকা চুরি গেছে, তাতে যশোজিৎ মুখার্জির কিছু যাবে আসবে না। কিন্তু জানা দরকার যে কোন কোন ফাইলগুলো চুরি গেছে এবং ফাইলগুলো কেই বা চুরি করলো। আপনাকে নর্থ বেঙ্গলে 30th মার্চ দেখা গিয়েছিল, আর সেই দিন থেকেই ঝিল মুখার্জি নিখোঁজ। ইউ আর ইন ডিপ ট্রাবল। শায়রি, আমি? তুমি তুমি এত ভয় পেয়ে গেলে কেন? আর তোমাকে এত টেন্স লাগছেই বা কেন? কিছু হয়েছে? কবিতা, 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 জানো তো আমার না খুব ভয় করছে। হ্যাঁ, আমার খুব ভয় লাগছে, কেন জানি না, আমার খুব ভয় করছে। কবিতা, তুমি তুমি আমাকে এভাবে শক্ত করে ধরে থাকো, আমাকে শক্ত করে ধরে থাকো কবিতা। আমার মনে হচ্ছে আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি, আমি কোন গভীর তলিয়ে যাচ্ছি কবিতা। আমার ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে আমার। শায়রি, কি হয়েছে বলো আগে? কি হয়েছে তোমার? তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। কি হয়েছে বলো না, তাকাও। এ কি, তোমার তো প্রচন্ড জ্বর। কি হয়েছে শায়রি? আমি একটা অন্যায় করেছি কবিতা, আমি একটা অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি নিজে করিনি, আমি নিজে অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু আমি জানি যে একটা অন্যায় হয়েছে, একটা অন্যায় হয়েছে আমি জানি, কিন্তু আমি করিনি, বিশ্বাস করো। যা তা বলছো কিছু বুঝতে পারছি না। একবার বলছো তুমি একটা অন্যায় করেছো, আবার বলছো একটা অন্যায় হয়েছে, সেটা তুমি জানো। কি হয়েছে বলো তো? কি হয়েছে শায়রি? কি হয়েছে বলো? কি হয়েছে বলো? বলো কি হয়েছে বলো? কিছু হয়নি তো? কই কিছু হয়নি তো? অবিধা, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়াও, আমি এখানে চা খাবো বলে আসিনি। আমি একটা কথা তোমার সঙ্গে শেয়ার করতে এসেছি। কি কথা? আমার মনে হচ্ছে
ঝিল মারা যায়নি, ঝিল জীবিত আছে। কেন? তোমার এরকম মনে হচ্ছে কেন? কারণ কারণ সেদিন আমি যখন তমসা ঠাকুরকে ফলো করছিলাম, ওকে ফলো করতে করতে বৃষ্টির মধ্যে আমি ওর বাড়ির সামনে এসে পৌঁছাই। আর তখন আমি দেখলাম যে তুমি কি দেখলে? হ্যাঁ, কি দেখলে তুমি? আমি দেখলাম মম, মম, কি মম, কি হলো? তুমি একা কেন? বড় মামা মাহিমণি, ছোট মাহিমণি, ছোট মামা স্নেহা সবাই কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, ওর কোথায় আমি জানি না। কি হয়েছে? মম, মাথায় সিঁদুর কেন? হ্যাঁ, কি হয়েছে মম? কি হয়েছে তোমার? মম, আন্টি কি হয়েছে আপনার? আপনার মাথায় সিঁদুর? মম, মম তুমি আমাকে বলো কি হয়েছে? বলো না মম, কি হয়েছে তোমার? বলো। তুমি হয়নি, আমার কিচ্ছু হয়নি। না, তাহলে তুমি সিঁদুর পড়ছো কেন মাথায়? তাহলে কি আমার ড্যাড বেঁচে আছে? হ্যাঁ, আমার ড্যাড জীবিত? বলো না মম, ড্যাড কোথায় আছে মম? ও মম তুমি বলো না কি হয়েছে? Leave me alone! Leave me alone! অভিষেক, অভিষেক, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার মেয়েকে দেখবে তো? শোনো, ও তোমাকে ভীষণ ভালোবাসে জানে, আর ও তো কারো থেকে কোনোদিন কোনো ভালোবাসা পায়নি, আর আমিও কাউকে ভালোবাসতে পারিনি জানো। আশ্চর্য, আশ্চর্য, আমার কপালে সিঁদুর পরিয়ে দিল জোর করে। এটা আমি মুদ্রা নিবেদন করছেন প্রখ্যাত নৃত্যশিল্পী তমসা ঠাকুর। ইনি আমাদের ম্যাডাম জনাব মোহাম্মদ মাসুদ হোসেনের চোর জুবেইদা। সালাম আলাইকুম। আমি জানি আমার কাছে এখন সব পরিষ্কার হয়ে গেছে। কেউ একজন অভিষেক, আমার মেয়েকে দেখো, আমার মেয়েকে দেখো তুমি। মম, মম শোনো মম, মম আমার কথাটা শোনো মম। মম তোমার কি হয়েছে মম? মম তুমি সিঁদুর পরেছো কেন? মম, শারদ প্রাতে তবু মনে রেখো যদি আমাকে ক্ষমা করে দাও। যদি সরি, আমি এখন যাই। অভিদা, আমার মম তোমাকে যে কথাটা বললো তুমি সেটা রাখবে নাকি রাখবে না বলো? অভিদা, অভিদা আমি জানি যে তুমি ঝিলকে ভালোবাসো। ইয়েস, আই নো। কিন্তু অভিদা ঝিল আর বেঁচে নেই। সি ইজ নো মোর। এটা তুমি বিশ্বাস করার চেষ্টা করো। ঝিল জীবিত নেই আর। হ্যালো
হ্যাঁ, কে বলছেন? হোয়াট? কি হলো শায়রি? কি হলো? কি হয়েছে বলো? ঝিল যে আর বেঁচে নেই, এই সব প্রমাণ থানায় এসে গেছে অভিদা। কি প্রমাণ? ঝিলের ডেথ সার্টিফিকেট।